59 জেলায় ডিসি নিয়োগকে কেন্দ্র করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সৃষ্ট বিশৃঙ্খলা তদন্তের এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। এছাড়া প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে 8 জন ডিসির নিয়োগ বাতিল ও 4 জনের জেলা বদল করা হয়েছে। তবে 59 ডিসি নিয়োগই বাতিলের দাবি জানিয়েছেন আন্দোলনরত উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। সোমবার 25 জেলা আর মঙ্গলবার 34 জেলায় প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তার পরপরই মঙ্গলবার বিকেলে নিজেদের বঞ্চিত ও যোগ্য দাবি করে অসন্তোষ জানান উপসচিব পদমর্যাদার অন্তত 50-60 জন কর্মকর্তা। বুধবার সকালেও নিজেদের মধ্যে বৈঠক করে ক্ষোভের কথা জানিয়েছেন জেলা প্রশাসক প্রত্যাশী উপসচিব পদমর্যাদার এই কর্মকর্তারা। আমাদের দাবি এই প্রজ্ঞাপন দুটি যে হয়েছে এটা বাতিল করে দিয়ে সততা, মেধা এবং দক্ষতার যোগ্যতার ভিত্তিতে নতুন করে পদায়ন করা। পরে দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন সচিব সাংবাদিকদের জানান 2 দিনে 59 জেলায় জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হলেও 8 জেলা প্রশাসকের নিয়োগ আদেশ বাতিল ও 4 জেলায় রদবদল করা হয়েছে। বলেন, বিশৃঙ্খলা তদন্তে গঠন করা হয়েছে কমিটি। কারণ জানার জন্য 1 পারসন কমিটি, আমরা বলি 1 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছে, হেডেড বাই সিনিয়র সেক্রেটারি, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এবং এটা টিওআরে বলা হয়েছে 7 কর্মদিবসের মধ্যে এটার প্রতিবেদন রিপোর্ট সুপারিশও দাখিল করতে হবে। এর মধ্যে থেকেই দিব ইনশাল্লাহ। ভেরি সং 8 জন ডিসি শর্টেস্টলি ম্যাক্সিমাম 3 দিন। যদিও তার বক্তব্যের পরপরই আবার জনপ্রশাসন সচিবের কাছে যান আন্দোলনরত উপসচিবদের অনেকে। আমরা বলেছি অনতিবিলম্বে, যেহেতু এই প্রক্রিয়াটা একটা জটিল প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটা ডিসপিউটেড, এই সুতরাং যত দ্রুত সম্ভব মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কথা বলে এই দুটি যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেই দুটি প্রজ্ঞাপন বাতিল করতে হবে। আর মঙ্গলবারের বিশৃঙ্খলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান বলেন, সবাইকে ধীরে ধীরে যোগ্য স্থানে পদায়ন করা হবে। সকল ডেপুটি সেক্রেটারি ডিসি হয় কিনা? হয়, সম্ভব। কমপক্ষে 1000 ডেপুটি সেক্রেটারি থেকে 64 জন ডিসি হয়। রোকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা।